হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজ সকাল সকাল তোমাদের সবার সাথে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 4 কাপ হাতে নিয়ে বসতে না বসতেই মা বললো আজকে কিছু ব্রেকফাস্ট বানায়নি, আমাকে আমার মতন একটা কিছু বানিয়ে খেয়ে নিতে। তো আমিও ভাবলাম তাহলে যাওয়া যাক। এবার তাড়াতাড়ি বানানো বলতে মাথায় সেই ম্যাগিটার কথাই আসে, বাট ওই জলের মধ্যে একঘেয়েমি ম্যাগি ঢেলে কার ভাল লাগে বলো শুধু মশলা দিয়ে খেতে। তাই ভাবলাম একটা কিছু নিউ রেসিপি ট্রাই করা যাক ম্যাগির। যেমন কথা তেমন কাজ, চলে গেলাম বানাতে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা একদম ছোট সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটাকে একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করা ডিমটাকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো সামান্য একটুখানি বাটার। তারপর সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা আর গ্রেট করে রাখা পেঁয়াজটা। তারপর এই সবটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটুখানি লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটুখানি টমেটো সস, একটুখানি চিলি সস আর সামান্য একটুখানি সয়া সস, আর দেবো হচ্ছে একটু ভিনিগার। দিয়ে সবটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ আর দেবো সামান্য একটু চিনি, দিয়ে সবটা খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর ম্যাগিগুলোকে ওর মধ্যে দিয়ে ম্যাগির সাথে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। তারপরে একটুখানি জল দিয়ে ওটাকে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যাগিটাকে সেদ্ধ হওয়ার জন্যে। তারপর কিছুক্ষণ বাদে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, সামান্য একটুখানি অরিগ্যানো, তারপর দেবো হচ্ছে সাদা তিল, তারপর হাত দিয়ে রোস্ট করে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপর সবটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর এটাকে প্লেটে ঢেলে সার্ভ করে নিলেই আমাদের নিউ স্টাইলে ম্যাগি একদম তৈরি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। টাটা।